একটা সরকারের যে প্রশ্নটা আসছে, তারা অন্তর্বর্তীকালীন সরকার আমরা বলছি, কিন্তু ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার হলেও এখানে অনেক উপদেষ্টা আছেন। তাদের কার্যক্রম, এমনকি আমার বিবেচনায় ডক্টর ইউনূস সাহেবেরও কার্যক্রম এক দলের পক্ষে সুনির্দিষ্ট করে না বললেও বিশেষ দল বিশেষ গোষ্ঠীর পক্ষে তাদের অবস্থানগুলো কিন্তু এটা পরিষ্কার। এটা মানে আমরা এটাকে কী বলে, জনগণ প্রতি তথ্য উপাত্ত এগুলো দেখলে বোঝা যাবে, বা বিভিন্ন সভা টভাতে তাদের অ্যাটিটিউড দেখলে কাদের পক্ষে মনে করছেন? যদি বলেন আমি যেমন ধরেন সরকারের, তিনিই তো বললেন তার নিয়োগকর্তা কারা, এটা বলেছে। সুতরাং একটা যদি বলেন প্রথম নানা সময় দেখা যায় তাদের প্রতি তার স্নেহের পাল্লা ভারী। এখানে দেখা যায় জামাত ইসলাম অন্য, তাদের যে সমর্থন বিভিন্ন সময় সেটার পাল্লা ভারী। আপনি দেখবেন যে কথায় কথায় চলে যাওয়া, ডাকাই, আর ধরে নেয় যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে, সুতরাং তাদের প্রতি বিশেষ নজর এটা থাকে। সুতরাং এই জায়গাগুলো আছে। শুধু তাই না, আপনি কথা বললেন বলেই পরিষ্কার করে বলে দিই আজকে না, এটা একাধিকবার বলেছি। এই যে ঐক্যমত্য কমিশন বা অন্য জায়গাগুলোতে যখন সভা, যেমন এই অগাস্ট মাসে সম্ভবত, যদি আমি ভুল না করি, জুলাই মাসের শেষ দিকে অগাস্টে একটা সময় উনি হঠাৎ করে চাইলেন যে ঐক্যমত্য কমিশন উনি এসে কথা শুনবেন। ভালো, সব দল তো আছে, ওনারই তো 30টা দলকে ডেকেছেন। তো ওনারা একেবারেই বললেন, যিনি পরিচালক, যে প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী, শব্দটা অভিপ্রায় বলেছেন, উনি 3 দলের কথা শুনবেন, এবং ওই যে 3 দলের নাম আপনাকে বললাম। তাহলে আমি বললাম যে শুধু দল না বলেই যদি বলতে পারি দল বা গোষ্ঠীর প্রতি ওনার